হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব ওবিসি কেসের নিউ আপডেট নিয়ে। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি। আজ 12ই মার্চ, আজকে হাইকোর্টে হিয়ারিংয়ের ডেট ছিল। তো আজকে কি শুনানি হয়েছে বা শুনানির বিষয়বস্তু কি, সেটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব তোমাদের সাথে। এবং তোমাদের নিয়োগ কবে থেকে তোমাদের হবে, অর্থাৎ অনেক দিন নিয়োগ বন্ধ হয়ে আছে এই কেসের জন্য, রাজ্য সরকার নিয়োগ করছেও না। তো নিয়োগ নিয়েও সম্পূর্ণভাবে আলোচনা করব। এবং তোমাদের যারা চাকরি প্রার্থী তোমরা যারা আছো, তোমাদের ভবিষ্যৎ কি সেটা নিয়েও সম্পূর্ণভাবে তোমরা ভিডিওটি দেখতে থাকো। সম্পূর্ণভাবে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা চলে আসি। তো বন্ধুরা প্রথমেই দেখো যে আজকে যে কেসের ডেটটা ছিল, আজ হচ্ছে 12ই মার্চ। এবং তোমাদের কেস যে আগের যে কেসের ডেটটা ছিল সেটা ছিল 7 তারিখ, অর্থাৎ 7ই মার্চ। তো সেদিন রাজ্য সরকারকে আজ 12ই মার্চে কোর্টে হাজির হতে বলা হয়েছিল। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব, অর্থাৎ আমাদের যে মুখ্য সচিব আছে, তিনি হাজির ছিলেন আজকে। যদিও তিনি ফিজিক্যালি যাননি, তবুও তিনি অনলাইনের মাধ্যমে কোর্টে হাজিরা দিয়েছেন। এবং সেখানে কি হয়েছে আমরা জানব। তার আগে বলে রাখি, গতদিন অর্থাৎ 7ই মার্চ মামলাকারীদের আইনজীবী বলেছিলেন যে এর আগে হাইকোর্ট বলেছিল যে ওবিসি সার্টিফিকেট কেসগুলো অবৈধ। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যায়। এবারে সুপ্রিম কোর্টও কিন্তু মামলার উপরে কোনো রকম রায় দেননি, বা স্টে অর্ডারও কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকমভাবে দেয়নি। তাই গত দিন অর্থাৎ 7ই মার্চ, আজকে 12 মার্চ, তো 7ই মার্চ মামলাকারীর যিনি আইনজীবী আছেন তিনি বলেন, যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলার উপর কোনো স্টে অর্ডার দেয়নি, তাহলে রাজ্য সরকার কেন মানছে না যে ওবিসি সার্টিফিকেটগুলো অবৈধ, বা রাজ্য সরকার ওবিসি কেসের জন্য যে নিয়োগগুলো বন্ধ রেখেছেন তা অনৈতিক। অর্থাৎ যেহেতু আগেই হাইকোর্ট 2010-এর পর থেকে যেসব ওবিসি সার্টিফিকেটগুলো ছিল ওগুলো অবৈধ ঘোষণা করেছেন, এবং এই মামলা নিয়ে যেহেতু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিলো, এবং যেহেতু সুপ্রিম কোর্ট কোনো রকম স্টে অর্ডার দেয়নি, সেই জন্য মামলাকারীদের আইনজীবী এই রকম বক্তব্যটা রাখলেন। তো এর আগে বন্ধুরা এটাও জেনে নিতে হবে যে আমাদের যে ওবিসি কেসের যে মামলাটা চলছে সেটা পটভূমি কী, অর্থাৎ কী বেসিসে তোমাদের যে ওবিসি কেসটা চলছে। দেখো বলে দিই, দেখে নাও। 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট করা হয় তার একটা লিস্ট তৈরি করা হয়, এবং বলা হয় যে 1993-তে যে আইন ছিল, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের যে আইন ছিল, তা এই সার্টিফিকেট অমান্য করেছে। অর্থাৎ সেখানে আইনের মধ্যে যে বলা ছিল যে কারা কারা ওবিসি এর মধ্যে আসবে, বা ওবিসি কার্ড তৈরি করার জন্য যেসব গাইডলাইন ফলো করতে হবে, সেগুলো 2010 সালের পর থেকে যেগুলো ওবিসি কার্ড করা হয়েছে তাতে ফলো করা হয়নি। তাই তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী রায় দিয়েছিল যে 12 লক্ষ টোটাল যে 12 লক্ষ ওবিসি কার্ড আছে সেগুলো বাতিল করা হবে। এক্ষেত্রে হাইকোর্ট দেখেছে যে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও, অর্থাৎ যেগুলো 2010-এর পর থেকে যে ওবিসি বাতিল করা হয়েছিল, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাতিল ছিল, সেই ওবিসি কার্ড কিন্তু সেই ওবিসি কার্ডের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার কেস মামলা হয়। এবং এই মামলার প্রেক্ষিতে আজ অর্থাৎ 7 তারিখে মুখ্য সচিবকে প্রশ্ন করা হয় যে কেন এটা হলো। 2010-এর পর থেকে যে ওবিসি কার্ডগুলো বাতিল করার কথা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেগুলো কেন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এতে মুখ্য সচিব কী বলে, মুখ্য সচিব আদালতের কাছে এই জন্য ক্ষমাপ্রার্থী, এবং বলেছেন যে আদালতে এই রায় তিনি সব বিভাগের কাছে পাঠিয়েছিলেন। কিছু বিভাগ বুঝতে ভুল করেছে এবং তাদের ভুল হয়েছে, এমনটা বক্তব্য তিনি রাখেন। এবং তিনি এটাও বলেন যে মামলায় যতদিন পর্যন্ত না নিষ্পত্তি হচ্ছে আমরা নিয়োগ প্রক্রিয়া চালাবো না, বা নিয়োগ প্রক্রিয়া আমাদের বন্ধ থাকবে। অর্থাৎ এক্ষেত্রে মুখ্য সচিবের যে বক্তব্য, যে এখন যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তাহলে হয়তো পরবর্তীকালে কেসের জটিলতার জন্য নিয়োগ প্রক্রিয়ায় অসুবিধা হতে পারে। সেই কারণে মুখ্য সচিবের এই বক্তব্য যে যতদিন না মামলার কোনো একটা নিষ্পত্তি হচ্ছে ততদিন তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে না।
তো বন্ধুরা এই ছিল আজকের কেসের আপডেট। তো বন্ধুরা এক্ষেত্রে রাজ্য সরকার ক্লিয়ারলি জানিয়েই দিয়েছে, দেখো অনেকগুলো কিন্তু নিয়োগ বাকি আছে, যেমন 2022-এর যেমন টেটের যে ইন্টারভিউটা সেটাও বাকি আছে, WBCS-এর প্রিলিম সেটাও বাকি আছে, এরকম অনেকগুলোই নিয়োগ বাকি আছে। তো সেক্ষেত্রে বলবো তোমাদের বন্ধুরা, তোমরা যারা এই ওবিসি কেসের জন্য হতাশ হয়ে বসে আছো, তোমরা একটা স্ট্র্যাটেজিক ওয়েতে তোমাদের প্ল্যান বানাও, রুটিন করো, অর্থাৎ তোমরা এই যে কেসটা হচ্ছে এটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নাও। কারণ তোমরা যদি ডিমোটিভেট হয়ে পড়ো, তোমরা ভবিষ্যতে যখন কেসটার একটা সমাধান হবে তখন তোমরা কিন্তু আর গিভ আপ করতে পারবে না। সেই জন্য বলছি একটা স্ট্র্যাটেজিক ওয়েতে তোমরা এখন পড়াশুনো চালিয়ে যাও, এটাকে পজিটিভলি নিয়ে তোমরা তোমাদের লেখাপড়াটা চালিয়ে যাও। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এবং নিয়মিত চাকরির আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতো এখানেই।